খ্যাপা ট্রেনে চড়ে চলে গেছে। তো ট্রেনে চড়ে যে খ্যাপা যাইছে তো কি করেছে জানেন? ওর খেয়াল টিকিট কাটেনি, ট্রেনওয়ালাকে ঠকবে। তো ট্রেনওয়ালাকে যে ঠকবে তো করেছে কি, ওর পাঞ্জরে একটা লোক বসে আছে। তোমাকে টিটি বলছে, আরে টিকিট টিকিট, গোটা ট্রেনের টিকিট চেক করছে। তোকে বলছে এই বেটা টিকিট। তো লোকটা বলছে আমি এনসিসি, তার মানে আমি রেলওয়ে ডিপার্টমেন্টের একটা স্টাফ। তো টিটি বুঝলো ঠিকই হতেই পারে, আমি একটা যেরকম টিটি রেলওয়ে ডিপার্টমেন্টের স্টাফ, তো ও একটা স্টাফ হতে পারে। ওকে ছেড়ে দিল। ওর পাঞ্জরে যে খ্যাপা ছিল তো ও যে বলেছে এনসিসি, তো এন কথাটা বাদ দিয়ে যখন সিসি কথাটা বুঝে লেছে, ও কয়েছে সিসি করলে তো টিকিট চাইলে না ওর কাছে। ও তখন মনে মনে বুদ্ধি বানিয়ে আগে কয়েছে এই বেটা টিকিট। কয়েছে আমি বোতুল। কইছে আরে বেটা টিকিট। কইছে ও সিসি আর আমি বোতুল। সিসি মানে ছোট, বোতুল মানে বড়। বোতুল গেলে বড় নয়। তো ই খ্যাপা বলছে যে ও হলো সিসি, আমি হলাম বোতুল। টিটি বোতুল কথাটার মানে ঢুঁড়ে পেলে, বোতুলের মানে কি? ই বোতুল মানে কি রে ভাই? ই যদি একটুক জোর করে কইছে তো আর একটুক জোরে করে কইছে যে ও সিসি আমি বোতুল। তো টিটি ছেড়ে দিলে, যা এই একটা লোকের কাছে আর কি করবো, মেলে লোক ট্রেনে আছে, ওরাকে চেক করতে হবে। তো ও খ্যাপা টিটিকে ঠকে নিলে, বুঝতে পারছেন? তো কতগুলো লোক থাকে, মানে চাল্লাকও থাকে তো কিছু খ্যাপাও থাকে। এক খ্যাপা ট্রেনে যদি চড়েছে তো ও ফের কত চাল্লাক। ট্রেনে চড়ার পরে যেমন টিটি আসে ও সিটে নামাজ শুরু করেছে আল্লাহ আকবার। টিটি এসে দেখছে তো সবারই চেক করছে, এই নামাজ পড়ছে। তো টিটি বুঝালে যে এখন তো নামাজের টাইম রে ভাই, 10টা 11টায় নামাজ শুরু করেছে, তার মানে আর কাছে টিকিট নেই নাকি। আর ই খ্যাপা যখন নামাজ শুরু করেছে তো একদিকে পশ্চিম আর একদিকে মুখ করে নামাজ শুরু করে, তার মানে যে ওর রুখটাও ঠিক নেই। তখন টিটি ওর পাঞ্জরে বসে গেল। তো এই খ্যাপা ট্যার চোখর দিকে দেখছে নামাজ পড়ছে, ট্যার চোখে দেখছে আর নামাজ পড়ছে, খালি দেখছে আর নামাজ পড়ছে। উঠে যাইছে কি যাই না? তুই যাই না, নামাজ পড়ে উঠে সালাম ফিরা চটকা আল্লাহ আকবার, মানে ওকে কথা বলার টাইম দেয় না, আল্লাহ আকবার। ফের নিয়ে আর নিয়ে যখন বেড়ে নিছে তো টিটি ওকে কী বলে, কিছু বলার টাইম পাই না, ফের আল্লাহ আকবার নামাজ পড়েছে। তো টিটি বসে গেল, আর যাই না, লক্ষ্যে বসে যা তোর কতক্ষণে নামাজ পড়াইছে হোক, টিকিট চেক করবো তো যাবো। তো এই লোকটা ছিল চাল্লা, কি কইছে তোকে টিকিট দিব না, তোর ভেজাল মারবো, তাইলে আমিও ছাড়বো। ট্রেনটা এখান থেকে শিলিগুড়ি থেকে কলকাতা যাবে গাড়ি। ই তখন করেছে কি, কিষানগঞ্জে চড়েছে ট্রেনে। ই তখন বলছে চট করে খাড়িয়া, বলছে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত আমি নিয়ত করছি 200 রাকাত নামাজ পড়ে একবারে সালাম ফিরবো, আল্লাহ আকবার। টিটি কইছে তোর গোষ্ঠীকে বেছি, তোর পাছে পড়া তাহলে গোটা ট্রেন ছুটে যাবে। এই 200 রাকাত নামাজ একসাথে পড়ে এক কাঠা করে সালাম ফিরবে, তুই তো ঝামালা। হ্যাঁ, আর ও ফের নিয়ত করছে যে শিলিগুড়ি থেকে নিয়ত করলাম আমি কলকাতা দিয়ে সালাম ফিরবো, তার মানে তো এরকম কোনো নামাজ আছে যে ভাই? ই খালি ঠগার বুদ্ধি, মানে টিটিকে ঠকবে। ওই লেগে বলছে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত আমি নিয়ত করলাম, ওখানে যা সালাম ফিরবো 200 রাকাতের মধ্যে নামাজ হবে আমার, আল্লাহ আকবার। টিটি কথাই বলতে পাইনি। ই টিটি বলছে আর পাশে থাকলে আর হবে না, উড়ে গেছে টিটি। সবারই টিকিট চেক করছে, যখন চলে গেছে সালাম ফিরে লক্ষ্য বসে আছে। তো এরকম কিছু লোক আছে, আপনার 4 লাখ লোক আছে, এরা এসে ওখানে খাড়ো হয়েছে, যদি মজা লাগে তো বসবো, আর মজা না লাগে তো উড়ে যাবো নাকি। তো আপনারা একটু আগা দিকে বসেন, জালসা আপনারা শুনবেন, এসেন একটু বসেন ভাই, চলেছেন আগে, চলেছেন আগা দিকে বসেন, আসেন না যে ভাই। আপনার কুমোটি নেই, দু একটা যুবক ছেলে কুমোটি ভলেন্টিয়ার নেই আপনারকে, ওরাকে ফুসলে ফেসলে লেসে বসান আগা দিকে, লেসেন লোকটিকে লেসেন আগা দিকে বসান। নারে তাকবীর। এই ছেলে তোমরা আগে কিনে বসছো জানো, তোমার এখন ব্যাটারি ফুল চার্জ আছে, যখনই বলবো আল্লাহ মানে নারে তাকবীর আল্লাহ আকবার জোরে কইবে, এত টাকা দিলে তখন কইবে জিন্দাবাদ, উম্মুক নাম তখন জিন্দাবাদ। আগে শিখিয়ে দেবো তোমরাকে, পরে কিন্তু ই করবে না, মানে
বসে থাকবে না, একদম খুব জোর চিল্লাবে। আর যখন নাড়া লাগাবো খুব জোরে চিল্লে বলে তোমরা আগা দিকে থেয়েছে বয়স্ক মানুষের ব্যাটারি চার্জ বসে গেছে, ওরা জোরে চিল্লাতে পারবে না, বুঝতে পারলে? আর তোমরা খুবই পারবে ওই লেগে নারে তাকবীর, এই যে দেখছো ওই লেগে তোমরা আগে বসালছে না তো বড় মানুষ আগে বসতো, তোমরা পাশে দেখতে, তোমরা বেশি নাড়া লাগাইতে পারবে ওই লেগে আগা দিকে তোমরা দিয়েছে। ঠিক আছে, এবার বসেন। তো ভাই এবার শুনেন যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো, দু চারটা কোরআন হাদিসের কথা শুনবেন, শোনার পরে ভাই আমল করার চেষ্টা করবেন, বাস। তো কথা হচ্ছে যে কয়েকটা আপনাদেরকে আমি ঘটনা শোনাবো। তো এই আয়াত যা পরিবেশন করেছি শোনেন, বুঝতে পারবেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলো হে আল্লাহ তুমি সমস্ত রাজত্বের মালিক। আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করেন, যাকে ইচ্ছে করেন রাজত্ব কেড়ে নেন। অতএজ্জু মান তাশা ওয়াতুজিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছে করেন ইজ্জত সম্মান দান করেন, যাকে ইচ্ছে করেন আপনি অপমানিত করেন। সমস্ত কল্যাণ তোমার হাতে, নিশ্চয় সমস্ত ক্ষমতার মালিক আপনি আল্লাহ। তো ভাইরে আমার সমস্ত শক্তি ক্ষমতা আমার আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছে করি, আমি যাকে ইচ্ছা করি সম্মান দান করে, যাকে ইচ্ছা করে অপমান করে, যাকে ইচ্ছা করি আমি রাজত্ব দান করে, যাকে ইচ্ছা করে পথের ভিখারি করে দে, আবার যাকে ইচ্ছা করি পথের ভিখারিটাকে আমি রাজত্ব দান করে মান সম্মান দি, ইজ্জত দি, সম্মান দি, সব ক্ষমতা আমার হাতে। আল্লাহর হাতে শক্তি ক্ষমতা আছে কি না ভাই বলেন তো? আছে? আল্লাহর হাতে শক্তি আছে। কথাগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন। একটা লোক বলছে, লোকটা বলছে আল্লাহর সাথে পাল্লা পুরাইছে, আল্লাহর সাথে পাঙ্গা লিছে। কিরকম? একটা লোক বলছে আজকে আমি ভাত খাবো না, আমাকে কে ভাত খিলাই তো দেখছি। আল্লাহ সবই করতে পারে, কিন্তু ও বলছে যে আল্লাহ আমাকে ভাত খিলাতে পারবে না। লোকটা বলছে যে আমাকে আল্লাহ ভাত খিলাতে পারবে না, আমি খাবো না তো কেন করে খিলেবে, দেখি কেন করে খিলেছে। ই তখন খেপা লোক বাড়ি থেকে বাড়ি যাইয়া গ্রামের বাইরে যা কিছুটা একটু ফাঁকা জায়গাতে যাইয়া, একটু বন জঙ্গল হয়ে আছে, গাছগাছালি আছে, ওই গাছের মধ্যে যাইয়া একটা গাছে চড়েও বসে গেছে। না মা আসবে, না বাপ আসবে, না ভাই আসবে, না বোন আসবে, না কেউ ফুস নেবে, না কেউ রাগ মানাবে, না কেউ কিছু কইবে। দেখি আজ আমি খাবো না, কে খিলেতে পারছে, আর কেন করে আর মা বাপ খিলেছে, আর কেন করে আল্লাহ খিলেছে, তাই দেখবো। ও আল্লাহর সাথে পাঙ্গালি সে, কত বড় বোকা লোক। এবার তখন গাছে চড়ে লক করে বসে আছে। আল্লাহর কারিশমা দেখেন ভাই, কিছু লোক চলে আসলো, গুটি লোকজন করলো কি ভুটভুটিতে করে হাঁড়ি কুড়ি বাইনে হাঁক, সব লকড়ি কাটি বাইনা এসব গাছটার তলে করলো কিরে ভাই, যে গাছটাতে খেপা চড়ে আছে ওই গাছের তলে করেছে কে? ওই গাছের তলে এরা করেছে কি চুলহা মেরে দিল, আখা খুঁড়ে দিয়ে করেছি কি ভাত চড়িয়ে দিল একদম বড়কা হাঁড়িতে। আর একটা দুটা খাসি জবাই করে, বড়কা খাসি জবাই করে খাসির মাংস একটা চুলাতে চড়িয়ে দিল। আর মাংস রান্না হলো, ভাত রান্না হলো, ডিজি বাজা ছেড়ে একবারে পিকনিক, একবারে পিকনিক শুরু করে দিয়েছে রে ভাই। এরা আনন্দ করে এবার যখন সব রান্না পাকা হয়ে গেছে খেতে বসবে, সব লাইন হয়ে বসে গেছে, থালিতে ভাত দিয়ে দিয়েছে আর মাংস দিয়ে দিয়েছে, আর মাংস দিয়া ভাত দিয়ে যখন খেতে দিয়েছে, খেতে শুরু করবে, আর বনের ভিতর থেকে একটা বাঘ আওয়াজ দিয়েছে, লাগ ডেকেছে যেমন একবারে। লোকটি আর ভাত খেবে যে ভাই, আর ভাত খেবে কেন তো? লোকটি কহে তোর গোষ্ঠী খেবেছি, গোসার ভাতের জান বাচ্চা থাকলে সালাই বেচা খাবো, বুড়ে গেছে একবার, ভাত ছেড়ে দে বাড়ি। ইয়ারা তো সব পালিয়া গেল। এবার করেছে কি ভাই,
যখন খানিক অন্ধকার হয়েছে, একটা ডাকাতের দল চলে আসছে, ডাকাতি করতে যাবে। তো ডাকাতের দল হিসাবে গাছটার তল দিয়ে রাস্তা যাচ্ছে, সেন্ট পচে রে বাপরে, মাংসর সেন্ট, খাসির মাংসর সেন্ট ছুটছে। আর পোলাও মানে ভাত রান্না করেছে, যশোর ধানের ভাত আর সেন্ট ছুটছে। করেছে কি, ডাকাতের দল এসে দেখছে একবারে বাড়কা ডেকে ভাত রান্না আছে, মাংস গরম গরম মানে ভাপ উঠছে, কুসুম কুসুম হয়ে আছে। লোকটি ডাকাতটি বলছে সুবহানাল্লাহ, কাম বনে গেছে, কাউকে তো দেখতে হয় না, পুরা করে হুঁড়িয়া খাবো, আর ডাকাতি করতে যাব না। এবার লোকটি করেছে কি, ওইখানে খেতে বসে গেছে রে ভাই। এবার যখন ওরা করেছে কি খেতে বসছে, ডাকাতের সর্দার বলছে একটু দাঁড়াও, এখনি খাইও না, ডাল মে কুছ কালা হ্যাঁ। তার মানে যে ভাত খুলে থালিতে প্লেটে সাজিয়ে রেখেছে, যদি কেউ আমাদেরকে ডাকাতকে মেরে ফেলে লেগে বিষ মাখিয়ে রাখে, তো দেখো একটু থামো, এখনি খাইও না, চেক চাক করা যাক, তারপরে খাইও। ডাকাত বলছে একটু থামো, ডাকাতের সর্দার বলে একটু দাঁড়াও। তো কি বুদ্ধি করতে হবে, বলছে একটু থামো, ইদিক উদিক লোক আছে নাকি দেখো, আমাদেরকে খিলিয়া মেরে ফেলে লেগে এই বুদ্ধিটা করেছে, একটু চেক করো দেখো লোক। ইদিক উদিক দেখছে কোনো লোক নাই রে ভাই। একটা ডাকাত গাছের ওপরে যদি লাইট মেরে দেখছে, তো গাছে একটা চোর চড়ে বসে আছে লোকটা। ওই যে লোকটা বলেছিল যে আল্লাহকে ভাত খেতে পারবে না, কেন করে ভাত খেলেছে তোর দেখবো, ওই লোকটা দেখছে গাছের ওপরে চড়ে টুহিতে বসে আছে। ডাকাত বলছে এই বাটা নাম, এই বাটা নাম, কোথায় আমি নামবো না। বলে কেনে নামবি না, বলে হ্যাঁ কেউ নামাইতেই পারবে না, বলে নামাইতে পারবো না, আমি না তো দিছি তোকে নাম। একটু দাঁড়াবো, তখন নেমে এসে পাড়পাড়িয়া নেমে এসে তখন বলছে এতগুলা ভাত তুই মানে বিষ মাখিয়ে মেরে ফেলে লেগে বুদ্ধি করেছিস, আগে তুই খা। বলছে আমি খাবো না, মানুষ যে প্রতিজ্ঞা করেছে আমি খাবো না, ওকে বলছে না তোকে খাইতে হবে, বলছে না আমি খাবো না। পাড়া দু চার তামাচা গালে সাট দিয়েছে, ঠিক আছে বাবু খাচ্ছি। মায়ের নাম হচ্ছে বাবাজি, খেবে না, হাফ গাপ করে তখন খেতে লেগেছে। মাংস তুলছে, আর মাংস ডেক থেকে তুলছে আর খাচ্ছে মাংস। সারাদিনের ভুক্ষা লোক, রাতে সার হয়ে গেছে, এমন করে খেতে লেগেছে, পুরা করে ভাত খেলো, লোকটা মরলো না। ডাকাতের সর্দার বলছে জুত করে গরমা ভালো গোস খালি ফের ওই খেলে, বিষ তো মাখায়নি কিন্তু ভালো খালি বেছে ও খেলেছে, একে খানি আর খানি গরমা দিলে পুরা মায়ের ডাকাতেরা ধরে জুত করে মেয়েরা তখন লোকটাকে বাড়ি পাঠিয়ে দিলে। আর এরা কি করলে জানেন, জুত করে মেয়েরা বাড়ি পাঠিয়ে দিলে, আর ডাকাতেরা ভাত টাত খেললে, লোকটা লাতো খেলে ভাতও খেলে, ফের ঘুরে গেল। তো আল্লাহ যাকে ইচ্ছা করবে, যাকে বাদশাকে